প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছো। জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাজমুল হক, প্রভাষক রসায়ন। আজকে তোমাদের সাথে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের আমার আজকের বিষয়বস্তু হচ্ছে অরবিটালের সংকরণ। এটা তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, অরবিটালের সংকরণ। প্রথমেই সংকরণ বলতে কি বোঝায়? সংকরণটা হচ্ছে আমরা যে যৌগ গঠনের জন্য রাসায়নিক বন্ধন হচ্ছে অপরিহার্য শর্ত। আর রাসায়নিক বন্ধন গঠনের প্রাক্কালে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ সেটা অপরিহার্য। সংকরণটা হচ্ছে, আমরা সংজ্ঞা আকারে যদি যাই, যে কোনো পরমাণুর যদি স্তরে ভিন্ন ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল নিজেদের মধ্যে সংমিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বলে। অর্থাৎ সংকরণে অংশগ্রহণ করে কেবলমাত্র কোনো পরমাণুর যোজ্যতি স্তরের অরবিটাল সমূহ। যোজ্যতি স্তরের অরবিটাল বলতে আমরা বুঝি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনগুলো যে অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনগুলো যে অরবিটালগুলোতে থাকে, বিন্যস্ত থাকে, সেই অরবিটালগুলোই হচ্ছে যোজ্যতি স্তরের অরবিটাল। যেমন আমরা যদি দেখি যে ফসফরাস পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে 3s2 3p3, অর্থাৎ 3s এবং 3p কে আবার তিনটা সাব অরবিটালে বিভক্ত করা হয়, 3px 3py 3pz। তাহলে এই অরবিটালগুলোই হচ্ছে যোজ্যতি স্তরের অরবিটাল, যাদের শক্তি ভিন্ন ভিন্ন। 3s এবং 3p অরবিটালের শক্তি কখনোই সমান নয়, দুইটা অরবিটালের শক্তি ভিন্ন। আমরা জানি 3s অপেক্ষা 3p অরবিটালের শক্তি কিছুটা বেশি। তবে সংকরণ যখন অরবিটালগুলো যখন সংকরণ প্রক্রিয়ায় আসে, সংকরিত হয়, তখন তাদের এই যোজ্যতি স্তরের অরবিটালের যে শক্তির ভিন্নতা, সেই ভিন্নতাটা থাকে না। তখন এই অরবিটালগুলো সমশক্তির অরবিটালে রূপান্তরিত হয়ে যায়। যেমন আমরা এই অরবিটালের সংকরণ প্রক্রিয়া কয়েক ধরনের হয়। বিভিন্ন যৌগের গঠনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকরণ দেখা যায়। আমরা কয়েকটা ধরনের সংকরণ লিখলাম, যে sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ, sp3d, এটাকে dsp3ও বলা যায় সংকরণ, sp3d2 বা d2sp3 সংকরণ, sp3d3 বা d3sp3 সংকরণ। তাহলে এগুলোই হচ্ছে প্রধান প্রধান কতগুলো সংকরণ যৌগ গঠনের। প্রাক্কালে পরমাণুর যোজ্যতি স্তরের অরবিটালগুলো বিভিন্ন সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। আমরা আজকে উদাহরণস্বরূপ যেটা আলোচনা করব সেটা হচ্ছে sp3 সংকরণ। এই সংকরণ বিষয়ক প্রশ্ন তোমাদের অধিক সংখ্যক বার আসছে। বেশি ইম্পর্টেন্ট sp3 সংকরণ, অন্যগুলোও পড়বে। তবে আশা করি একটা বোঝানোর পরে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে, যার যার সংগৃহীত বই থেকে বাকিগুলো সম্পর্কেও ভালো ধারণা নিতে পারবে। তাইলে আমরা আজকে আলোচনায় করে যাব আমরা sp3 সংকরণ। sp3 সংকরণ সংজ্ঞাটা, যে কোনো সংকরণের সংজ্ঞা, আমরা সংকরণের যে মৌলিক সংজ্ঞা, মূল সংজ্ঞাটা আছে, তার থেকে আমরা লিখতে পারি যে কোনো পরমাণুর যোজ্যতি স্তরের ভিন্ন ভিন্ন শক্তির একটি s ও তিনটি p অরবিটাল। আমরা বলবো যে sp3 মানে ভিন্ন ভিন্ন শক্তির একটি s ও তিনটি p অরবিটাল। একটি s ও তিনটি p অরবিটাল নিজেদের মধ্যে সংমিশ্রিত হয়ে সমশক্তির একটি s এবং তিনটি p, 1 এবং 3 মিলে মোট অরবিটাল হবে 4টি। একটি s ও তিনটি p,
এবং সমশক্তির চারটি নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলে। তাহলে আমরা sp3 সংকরণের সংজ্ঞাটা সংকরণের মূল সংজ্ঞা থেকে আমরা এখান থেকে বের করে লিখে ফেললাম কিছু জায়গায় সংস্কার করে। তাহলে সংখ্যাটা কোনো পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন ভিন্ন শক্তির একটি s ও তিনটি p অরবিটাল নিজেদের মধ্যে সংমিশ্রিত হয়ে সমশক্তির চারটি নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলে। তো এখন আমরা যদি একটা sp3 সংকরণ দ্বারা গঠিত একটা কমন যৌগের উদাহরণে যাই, তাহলে আমরা মিথেন অণুর গঠনটা আমরা ব্যাখ্যা করতে পারি। মিথেন অণুর গঠন CH4, এর নাম হচ্ছে মিথেন। এই মিথেন অণুর গঠনটা sp3 সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, যার স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2px 2py 2pz। কার্বন পারমাণবিক সংখ্যা 6, 1s2 2 2 4 আর দুইটি ইলেকট্রন দিতে হবে আমাদের তিনটা 2p অরবিটালের প্রথম দুইটাতে। আর pz এ স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা 0, 2pz 0। এটা হচ্ছে কার্বন পরমাণুর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। তো আমরা জানি যে কোনো যৌগ গঠনের প্রাক্কালে কোনো পরমাণু শক্তি শোষণের মাধ্যমে আগে উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয়। এই অবস্থায় উত্তেজিত বা উদ্দীপিত অবস্থায় অর্থাৎ শক্তি শোষিত অবস্থায় এই কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কার্বন পরমাণুর যোজ্যতা স্তর হতে 2s অরবিটালের একটি ইলেকট্রন, 2s অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে 2s2, এখান থেকে একটি ইলেকট্রন ফাঁকা 2pz অরবিটালে স্থানান্তরিত হয় 1s2 2s1। তখন ইলেকট্রন বিন্যাসটা হয় 2s1 2px1 2py1 2pz1। তাহলে এটা হচ্ছে কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। তো আমরা পূর্বে বলছি যে ইলেকট্রন অরবিটালের সংকরণ হয় কেবলমাত্র যোজ্যতা স্তরের অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের অরবিটালগুলোর। কার্বন পরমাণুর দুইটা শক্তি স্তর আছে, প্রথম এবং দ্বিতীয়। 1s2টা হচ্ছে প্রথম শক্তি স্তর, 2s2 px 2py 2pz হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাইলে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে সংকরণ হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তরের 1s2 অরবিটাল সংকরণ প্রক্রিয়ায় আসবে না, এটা বাতিল। সংকরণে 1s অরবিটাল বাতিল। তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরের যে 2s1 2px1 2py1 2pz1 এই চারটা অরবিটাল আছে, এই চারটা অরবিটাল হচ্ছে সংকরণ প্রক্রিয়ায় আসবে। এই চারটা অরবিটালকে প্রকাশ করা হয় সংকর অরবিটাল হিসাবে ψ1 ψ2। তাহলে আমরা বলবো যে এই কার্বন পরমাণুর সংকরিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা হবে কার্বন 6 1s2, এটা সংকরণ আসবে না। বাকি যে চারটি অরবিটাল আছে এগুলোকে আমরা ψ1 ψ2 ধারাবাহিকভাবে ψ3 ψ4 চারটার জন্য চারটা আমরা ψ দিব এবং এগুলো প্রত্যেকটাতে একটা করে বেজোর ইলেকট্রন আছে। এই বেজোর ইলেকট্রনগুলো মিলে এই চারটা সংকর অরবিটাল মিলে গঠন করবে sp3, চারটি sp3 সংকর অরবিটাল, চারটি sp3 সংকর অরবিটাল, যাদের প্রতিটা হাইড্রোজেন পরমাণুর সাথে, আমরা যে মিথেন অণুতে কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু থাকে যার ইলেকট্রন বিন্যাস 1s1। এই প্রতিটা সংকরিত অরবিটাল চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে, চারটা হাইড্রোজেন পরমাণুর যে 1s1 অরবিটাল আছে তার সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে চারটা একক সমযোজী বন্ধন গঠন করবে। তো এই চিত্রটা সংকর অরবিটালের যে চিত্রটা, আমরা sp3 সংকরণের চিত্রটা যদি দেখে এমন দাঁড়ায় যে sp3 সংকর অরবিটালে কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে চারটা সংকর অরবিটাল গঠিত হয়, যার ফলে চিত্রটা হয় এমন যে চারটা সংকর অরবিটাল থাকে চারটা একটা চতুস্তলকের চার কোণার দিকে প্রসারিত। একটা চতুস্তলকের
চার কোণার দিকে প্রসারিত চারটা ডাম্বেল এরকম, যার চার মাথায় চারটা বেজোর ইলেকট্রন আছে এবং এই প্রতিটা বেজোর ইলেকট্রন আবার হাইড্রোজেনের একটা করে বেজোর ইলেকট্রন 1s1 অরবিটালের সাথে শেয়ারের মাধ্যমে চারটা একক সমযোজী বন্ধন গঠন করে, যার ফলে আকৃতিটা হয় এমন। এরকম আকৃতি হয়, যেটার নাম হচ্ছে চতুস্তলকীয়। এই আকৃতিটার নাম হচ্ছে চতুস্তলকীয় আকৃতি। চতুস্তলকীয়, যার বন্ধন কোণের মান হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন প্রতিটা বন্ধন কোণের মান হিসাব করে পাওয়া যায় 109 ডিগ্রি। 109.5, 109.5, কোন বই 109.28 এই পরিমাণ মধ্যে। তাহলে আমরা বলবো কি যে sp3 সংকরণের মাধ্যমে গঠিত অণুর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। sp3 সংকরণের মাধ্যমে গঠিত অণুর আকৃতি চতুস্তলকীয় এবং এর বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি। তো একই রকম ভাবে যে প্রত্যেকটা সংকরণের জন্য অণুর যে অণুর আকৃতি কাছাকাছি থাকে, অনেকটাই নির্দিষ্ট করা, এবং এদের বন্ধন কোণের মানগুলো হয় সুনির্দিষ্ট। তবে এর উপরে মুক্তজোড় ইলেকট্রনের কিছু প্রভাব আছে। যদি অণুর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে তাদের আকৃতি এবং বন্ধন কোণের কিছুটা তারতম্য হয়। এটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখব, জানব যে অণুর আকৃতি কখন কিভাবে পরিবর্তিত হয়। তো তোমরা এই অরবিটালের সংকরণ সম্পর্কিত যে ক্লাস, সেটা তোমাদের বইয়ের পাঠ 14 থেকে 16 বিভিন্ন সংকরণগুলো আলোচনায় আসছে তোমাদের বইগুলোতে। পাঠ 14 থেকে 16 তোমরা এই 14 থেকে 16 এই পাঠে অরবিটালের সংকরণ সম্পর্কিত যে সংকরণের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আমরা একটু আগে লিখলাম, sp, sp2, sp3, d2, sp3, dsp3, এই সবগুলো সংকরণ সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা আছে। তোমরা ওইখান থেকে এই সংকরণগুলো সম্পর্কে শিখবে, যেটা পাবে হচ্ছে তোমাদের পাঠ 14 থেকে 16, 14, 15, 16 এই পাঠগুলোর মধ্যে। তো তারপরে আমরা এর যে আকৃতির ভিন্নতা সম্পর্কিত যে অংশটা, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন যদি কোনো যৌগের অণুর মধ্যে থাকে তাহলে তার আকৃতিতে কিছু ভিন্নতা দেখা যায়। যেমন এখানে মিথেন অণুতে কার্বন পরমাণুর 4টা যোজ্যতা স্তরের অরবিটালের সাথে বেজোর ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণুর 4টা বেজোর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 4টা বন্ধন জোড় গঠন করছে। যে 4টা বন্ধন জোড়ের মাধ্যমে 4টা একক সমযোজী বন্ধন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে গঠিত হয়েছে, যার ফলে মিথেন অণুতে কোনো প্রকার মুক্তজোড় ইলেকট্রন নেই। এখানে সবগুলো ইলেকট্রন জোড়ই হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক আছে, তো মুক্তজোড় ইলেকট্রন না থাকার কারণে সবগুলো ইলেকট্রন জোড় বন্ধন জোড় হওয়ার কারণে এর প্রত্যেকটা বন্ধন কোণই সুষম, এবং এর আকৃতিটাকেও বলা হয় সুষম চতুস্তলকীয় আকৃতি। যদি মুক্তজোড় ইলেকট্রন থাকতো তাহলে এর আকৃতিটা সুষম হইতো না, তখন এটা সুষম না হয়ে বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করত। যেমন পানির অণুর আকৃতি আমরা জানি উল্টা ভি বা ভি এর মতো, যদিও sp3 সংকরণের মাধ্যমে গঠিত, তার বন্ধন কোণ কমে যায়, অনেক কমে গিয়ে হয় 104 ডিগ্রি। অ্যামোনিয়া অণুর সংকরণ sp3 সংকরণ, তার আকৃতি হয় ত্রিকোণী পিরামিড আকৃতি এবং বন্ধন কোণ হয় 107 ডিগ্রি। তো এরকম মিথেন, অ্যামোনিয়া ও পানি
এই যৌগগুলোর সংকরণ একই হওয়া সত্ত্বেও তাদের আকৃতি এবং বন্ধন কোণে ভিন্নতা দেখা যায়, যেটা আমরা মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব বলে এটা ব্যাখ্যা করে থাকি। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা তোমাদের মেন বই থেকে এই অংশটা 14 থেকে 16 এই পাঠটা সুন্দরভাবে তোমরা পড়বে, এবং আজকে যে অংশটা আমি বোর্ডে ডিসপ্লে করলাম, আলোচনা করলাম, এই ক্লাসটা অবশ্যই খাতায় ঠিকভাবে নোট করে এটা আগে পড়ে প্র্যাকটিস করে তারপর বাকি সংকলনগুলো নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।